বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আর কি আমি যেটা আহ, করতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল ডিডি অ্যালগোরিদম। এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে থিওরি ক্লাসের মধ্যে করাইছিল। তো এটা হচ্ছে সিম্পল ডিডিএ। ডিডিএ মিনস হচ্ছে ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার। তো এটার মাধ্যমে কি করা হয়, এটা হচ্ছে যে একটা জাস্ট লাইন ড্র করে আর কি। আমি স্টার্টিং পয়েন্ট বলে দিব, এন্ডিং পয়েন্ট বলে দিব, সে মাঝখানে লাইন মানে প্রত্যেকটা ডট অনুযায়ী সে লাইনগুলা মানে ডটের মানগুলা বের করে দিবে আর কি। স্টার্টিং পয়েন্ট দেবো আর এন্ডিং পয়েন্ট দেবো, মাঝখানে যতগুলা ডট হবে সে সবগুলা ডট, অর্থাৎ ডট বা পিক্সেল যেটাই হোক, সে সবগুলা ডট আর কি এভাবে আমাকে বলে দিবে যে প্রত্যেকটা ডটে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। তো এটা যে করে সেটাই হচ্ছে আমাদের সিম্পল ডিডিএ অ্যালগোরিদম। তো সিম্পল ডিডিএ অ্যালগোরিদম কি বলে, আচ্ছা, তো মানে এটা হচ্ছে আমাদের লক্ষ্য। সে লক্ষ্যটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকবে, এ থাকবে, আচ্ছা সরি, প্রথমে হচ্ছে এ থাকবে আর একটা থাকবে বি। তো আমাদের কাজ হবে এ থেকে বি এর মাঝখানে যতগুলো পয়েন্ট থাকবে আমার সবগুলো পয়েন্ট হচ্ছে যেন আমি এক্স ওয়াই এর মানগুলো সবগুলোর কোঅর্ডিনেটের মান যেন পেয়ে যাই। অর্থাৎ এখানে যদি আমি জুম করি, তো এখানে অনেকগুলো আমি যদি যদি এখানে মানে একটা লাইনে তো অনেকগুলো আহ, একটা যদি লাইন প্রিন্ট করা হয় ডিসপ্লেতে তাহলে অনেকগুলো পিক্সেলকে সে লাইট আপ করে আর কি। তো পিক্সেল যদি লাইট আপ হয় সেক্ষেত্রে কিন্তু পিক্সেল হচ্ছে এক একটা পয়েন্ট। তো এই এক একটা পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট থাকে, তো এই কোঅর্ডিনেটের মানটাই সে আমাদেরকে বলে দিবে। তো স্টার্টিং পয়েন্ট আমি বলে দিব, এন্ডিং পয়েন্ট বলে দিব, তো মাঝখানে সবগুলো পয়েন্ট আমাকে বের করে দিবে। তো এটার জন্য কি করা লাগবে আমাদের, অ্যালগোরিদমটা এটাই বলে, সিম্পল যেটা যেটা সিম্পল রেডিয়াস সেটা আমাদের এভাবে বলে যেটা যেটা এম মানে ঢাল হবে, যেটা এটা একটা ঢাল থাকবে। তো প্রত্যেকটা রেখার তো একটা, প্রত্যেকটা লাইনের একটা ঢাল থাকে। তো এই ঢালটা কি আমরা জানি, ঢালটা হচ্ছে আমাদের শেষ বিন্দু ওয়াই, ওয়াই এর শেষ বিন্দু, শেষ বিন্দুর ওয়াই এর মান মাইনাস হচ্ছে প্রথম বিন্দুর ওয়াই এর মান, ডিভাইডেড বাই হচ্ছে শেষ বিন্দু এক্স এর মান মাইনাস হচ্ছে শেষ বিন্দুর এক্স, প্রথম বিন্দুর এক্স এর মান। তো এটাকে আমি ডিনোট করেছি হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো, আর এখানে হচ্ছে এক্স এন্ড ওয়াই এন্ড। তো ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা এরকম হয়, ওয়াই ইকুয়াল ওয়াই এন্ড মাইনাস ওয়াই জিরো বাই এক্স এন্ড মাইনাস এক্স জিরো। তো এই ঢাল বের করার পর আমাদের আবার এটার দুইটা পোর্শনে ভাগ করা লাগে। অর্থাৎ হচ্ছে দুই ভাবে চিন্তা করা লাগে। একভাবে চিন্তা করলে আমি এটা দেখলাম যে একভাবে চিন্তা করলে সমস্যা আছে একটা, পরে আসছে পরে আসছে ওটাতে। তো প্রথমে হচ্ছে এম যদি আমাদের লেস দ্যান হয় একরকম কেস হবে, এম যদি গ্রেটার দ্যান ওয়ান হয়, লেস দ্যান ওয়ান হলে একরকম হয়, গ্রেটার দ্যান ওয়ান হলে আরেক রকম হয়। তো যদি আমাদের এম লেস দ্যান ওয়ান হয় সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমরা আহ, আমরা হচ্ছে এক্স এর মান এক করে বাড়াবো, দেন ওয়াই এর মানটা আমরা বের করব। মানে এক্স এর মানটা আমরা জোর করে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান করবো, আর ওয়াই এর মানটা আমরা ওই অনুযায়ী ক্যালকুলেট করে বের করব আর কি। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করি হচ্ছে এটার মান তো আমি জানি, এই প্রথম যে ডটটা আছে এই ডটটা হচ্ছে আমাদের এক্স জিরো আর হচ্ছে ওয়াই জিরো। তো পরের মানটা কি হবে, পরের মানটা হবে মানে পরের পয়েন্টের মানটা কি হবে, পরের পয়েন্টের মানটা হবে এক্স জিরো প্লাস ওয়ান, মানে এক্স জিরো যে মানটা ছিল সে মানের সাথে এক যোগ করব। এবং এক যোগ করার ফলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ওয়াই থেকে বের করব। মানে যেটা পাবো আর কি, ওয়াই এর মানটা আমরা ওইভাবে আর কি বের করব। মানে আমাদের হচ্ছে যে ঢালটা দেওয়া থাকবে ওই ঢালের সাপেক্ষে আমরা ওয়াই এর মানটা বের করব। তো এটা যখন তখন এক্স আর নতুন নতুন এক্স পাবো, আর এটা হচ্ছে নতুন ওয়াই পাবো এই পয়েন্টের জন্য। তো আবার ওই ওই পয়েন্টের যে এক্স ওয়াই পাইলাম আমি, ওই এক্স ওয়াই এর মান থেকে আমি আবার এক্স কে এক ইনক্রিমেন্ট করবো, দেন ওয়াই এর মান বের করবো, তখন এটা পাবো আর কি। আবার এক্স এর মান ইনক্রিমেন্ট করবো, ওয়াই এর মান বের করবো, দিয়ে আমি এটা পাবো আর কি। ঠিক আছে, তো এইভাবে আর কি প্রত্যেকটা লাইন আমরা পেয়ে যাব। তো এটা আর কি, এটাই হচ্ছে কনসেপ্ট, মেন কনসেপ্ট হচ্ছে এটাই। তো প্রথমে হচ্ছে আমি এটাকে একটু যদি একটু ডিনোট করি এভাবে, যে প্রথম পয়েন্টে কি ছিল এক্স জিরো ওয়াই জিরো। তো আমাদের এক্স জিরো ওয়াই জিরো থেকে যদি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ানে যাইতে চাই, তো এক্স জিরো এটা হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো, তারপরেরটা হয় নিশ্চয়ই আমাদের হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই না? তো তো এইটাই যদি হয় তাহলে হচ্ছে আমাদের এক্স ওয়ান কি হবে, মানে পরের পয়েন্টের এক্স এর মান কি হবে, পরের পয়েন্টে এক্স এর মান হচ্ছে আগের পয়েন্টের সাথে এক যোগ করা শুধু, আর কিছুই না, তাই না? হ্যাঁ, তো যদি এরকমই হয় তাহলে হচ্ছে এক্স ওয়ান, তো এই এখান থেকে শুধুমাত্র আমি এক্স 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 ওয়ান মাইনাস এক্স জিরো বের করলাম। কেন করলাম, কারণ একটু পরে লাগবে আমাদের এটা। মানে একই আগের ইকুয়েশনটাই শুধুমাত্র এক্স ওয়ানের সাথে এক্স জিরোটা শুধু মাইনাস হয়েছে। তো এক্ষেত্রে কি হলো, ইকুয়ালটা ওয়ান হলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের যে পুরো
পুরো লাইনের যে ঢালের মান, সেই ঢালের মানটা তো নিশ্চয়ই এখান থেকে যদি আমি দুইটা পয়েন্ট শুধু নেই, শুধু এই পয়েন্টটা নেই, তো পুরো লাইনের ঢালের মান আর এই দুই পয়েন্টের ঢালের মান তো সেম হবে, তাই না? তো হচ্ছে পুরো লাইনের ঢালের মান যদি এম হয়, তাহলে এই দুইটা পয়েন্টের ঢালের মানও নিশ্চয়ই এমই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা সেই ক্ষেত্রে এই দুইটা পয়েন্টের জন্য ঢালের মান বের করছি। সমান সমান এই দুইটা পয়েন্টের ঢালের মান কি হবে, y1 - y0 x1 - x0, তো সরি y1 - y0 ডিভাইডেড বাই x1 - x0। তো এটা আমি লিখলাম এখানে। তো লিখার পরে হচ্ছে কি করলাম, তো এখানে ওই যে একটু আগে যেটা ক্যালকুলেট করলাম x1 - x0 ইকুয়াল 1 পেয়েছিলাম আমরা। তো ওই ওয়ানটা আর কি আমরা এই অংশটাতে বসাই দিলাম, মানে x1 - x0 এটা রিপ্লেস করে আমি 1 লিখে দিলাম। তো যদি 1 লিখে দিই সেক্ষেত্রে কি থাকে, y1 - y0 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে y1 - y0। তো আমরা এটা বলতে পারি y1 - y0 ইকুয়াল m। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই ওয়ানটা কি হবে, ওয়াই ওয়ানটা হবে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান ইকুয়াল y0 প্লাস এম। যদি একটু এদিক ওদিক করি তাহলে আর কি এটা চলে আসে। তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি হয়ে গেল। কি হলো, যে আমি যদি এক্স এর মানটা জোর করে আমি কি করলাম, এক বৃদ্ধি করলাম, এক্স এর মানটা আমি আগের এক্স এর মানে x0 থেকে, মানে x1 ইকুয়াল x0 + 1, তার মানে কি, মানে হচ্ছে যে পরের পয়েন্টের এক্স এর মানটা আমি জোর করে আমি এক বাড়াইলাম। যদি এক বাড়াই তাহলে ওয়াই এর মানটা কি হবে, ওয়াই এর মানটা হচ্ছে আমাদের মানে পরবর্তী ওয়াই এর মানটা হবে আগের ওয়াই এর সাথে এম যোগ করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এই মানে এই পরের পয়েন্টের মান। তো আবার যদি আমি এটা এটা যদি আবার লুপ চালাইতে থাকি, এই লুপটা যদি আমি চালাইতে থাকি কতদূর পর্যন্ত চালাবো, যতক্ষণ না আমার এক্স এন্ড যতক্ষণ না আমাদের এই এক্স এর মানটা, x1 এর মানটা যতক্ষণ না আমাদের এক্স এন্ড সমান সমান হয় বা এর থেকে ছোট হয়, তো সেই ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে এটা। তাহলে আমরা প্রত্যেকটার আমি নতুন নতুন আমি x1 আর হচ্ছে এই x1 পাবো নতুন নতুন, প্লাস y1ও পাবো নতুন নতুন। তো এই নতুন নতুন গুলাকে যদি আমি প্লট করে দিই তাহলে হচ্ছে আমাদের একটা লাইনটা, নির্দিষ্ট লাইনটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আহ, এটা হচ্ছে আমাদের আর কি মানে হ্যাঁ, উদ্দেশ্যটা পূরণ হবে এভাবে আর কি। তো এটা হচ্ছে এম যদি লেস দেন ওয়ান হয় সেই ক্ষেত্রে এটা, তো এম যদি গ্রেটার দেন ওয়ান হয় সেক্ষেত্রে আবার একটু অন্যভাবে আগাতে হয়। সেটা হচ্ছে যে আমরা আগেরটাতে কি করলাম, আগেরটাতে হচ্ছে এক্স এর মান জোর করে আমি বাড়াইলাম আগের মানের থেকে, দিয়ে তারপরে ওয়াই এর মানটা ক্যালকুলেট করলাম। তো এই যদি আমাদের এটা এম যদি আমাদের একের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে কাজ করব। সেটা হচ্ছে যে ওয়াই ওয়ানটাকে আমরা জোর করে বাড়াবো, মানে পরবর্তী ওয়াই এর মানটা আমরা জোর করে এক ইনক্রিমেন্ট করব, দেন ওটার কারণে আমাদের এক্স ওয়ান এর মান কি আসবে সেটা ক্যালকুলেট করব। জাস্ট উল্টা কাহিনীটা অনেকটা। ঠিক আছে, এইখানে হচ্ছে কি আবার বলছি, যে ওয়াই ওয়ান এর মানটা আমরা মানে পরবর্তী পয়েন্টের ওয়াই এর মানটা আমি এক জোর করে বাড়াবো, দেন এর পরিপ্রেক্ষিতে এক্স এর কি পরিবর্তন হচ্ছে, মানে এক্স এর মান কেমন হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো এইটাই হচ্ছে মানে আগেরটা জাস্ট উল্টা। তো কি করছি এখানে, আগের মতো সেম কাজ, শুধুমাত্র ওই যে y1 ইকুয়াল y0 + 1 জোর করে এক বাড়াই নিলাম, তারপর এখান থেকে ওই সাবিস মানে এখান থেকে হচ্ছে একটু সাজায় গুছাই লিখলাম y1 - y0 ইকুয়াল 1 পাইলাম। দেন হচ্ছে এম এর সূত্র যেটা মানে এই দুটা পয়েন্টের জন্য এম, এই দুটা পয়েন্টের জন্য এম কত হবে, মানে ঢালের মান হচ্ছে y1 - y0 বাই x1 - x0। তো এখান থেকে হচ্ছে আমি যদি এই মানটা সাবস্টিটিউট করে দিই, মানে প্রতিস্থাপন করে দিই, তাহলে কি পাবো, এই জায়গায় 1 পাবো। আর এম ইকুয়াল তার মানে কি আসলো, এম ইকুয়াল 1 বাই x1 - x0। এখন এই x1 - x0 এটাকে যদি একটু আলাদা করে লিখি আমি, এটা যদি আলাদা করি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়ানটাকে বের করে নিয়ে আসা। তো এটাকে যদি একটু এদিক ওদিক নাড়াচাড়া করি তাহলে হচ্ছে x1 ইকুয়াল x0 - 1 বাই এম চলে আসে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন থেকে আসলে x1 ইকুয়াল x0 + 1 বাই এম। তো আগের আহ, তো আমাদের আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল হচ্ছে y1 ইকুয়াল y0 + m। তো এবার আসলো আর কি y এর মান যদি আমি এক বাড়ায় দিই, y1 এর মান যদি আমি এক বাড়াই ইনক্রিমেন্ট করি, তাহলে x1 এর মানটা হবে আমাদের x0 + 1 বাই এম। জাস্ট এটাই। হ্যাঁ, এখন আচ্ছা এটা কেন করলাম, আমাদের এটা দুইভাবে চিন্তা করতে হচ্ছে কেন, একটা এম লেস দেন ওয়ান আর একটা এম গ্রেটার দেন ওয়ান, এই দুইভাবে চিন্তা করার কারণ এটাই যে মানে এটা আমি যেটা বুঝলাম আর কি, বেসিকে বলেছিলাম। তো ও আমাকে এরকম যেটা বললো সেটা হচ্ছে যে যদি আমি এম লেস দেন ওয়ান করি, মানে এটার ক্ষেত্রে যদি আমি এটা মানে যদি এম এর মান যদি আমার বড় হয়, যদি সাপোজ হচ্ছে এম এর মান 5 আসলো, একের থেকে নিশ্চয়ই এটা বড়, তো এটা যদি আমি এখন এটা দিয়ে করতে চাই তাহলে হচ্ছে গ্যাপটা অনেক থেকে যায়। মানে এম এর মান যেহেতু 5, তাহলে প্রত্যেকবার সে ওয়াই 5 5 করে বৃদ্ধি করছে, মানে y0 + m, তার মানে কি আহ, আগের যে ওয়াই ছিল তার সাথে 5 যোগ করছে। তো এটা অনেকখানি গ্যাপ চলে যাচ্ছে। তো মাঝখানে পয়েন্টগুলো আমি পাই না আর কি। হ্যাঁ, সাপোজ অনেকটা এরকম হতে পারে যে এখান থেকে সরাসরি এই দিকে পয়েন্টে চলে গেল, মাঝখানে 2 3টা পয়েন্ট স্কিপ করে গেল। এখানেও যে স্কিপ হয় না তা না, কিন্তু ওইভাবে করলে আর কি স্কিপটা বেশি হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য আর কি
ওয়াই এর মানটাই কি হবে সেটাই বের করার জন্য এক্স এর মানটা, মানে ওয়াই এর মানটা আমরা জোর করে বাড়াই নিয়েছি এক, তারপরে হচ্ছে এক্স এর মান কি আসবে সেটা আমরা ক্যালকুলেট করে বের করছি। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা বলে নিই। আচ্ছা, এটাই ছিল মেনলি হচ্ছে এই ডিডিআর কনসেপ্ট, সিম্পল ডিডিআর কনসেপ্ট হচ্ছে এটাই। তো হচ্ছে এটার জন্য একটু কিছু কাজ করা লাগবে। সে কাজটা হচ্ছে যে যদি আমাদের আছে এখানে যেমন আমরা এই যে বিয়োগ টিয়োগ করছি, তো এখানে কি x1 - x0, তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে x1 - x0, তো এখানে যেন পুরোটা সবকিছু ঠিকঠাক থাকে সেজন্য হচ্ছে আমরা এটা করে নিব যে x1টা যেন বড় হয়, x0 যেন ছোট হয়, এইটা যেন আমরা মেনটেন করব। এটার ক্ষেত্রেও ওয়াই ওয়াই1টা যেন বড় হয় আর ওয়াই0টা যেন ছোট হয়। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট যে এখানে বসালো একই কথা, মানে এটাকে যদি স্টার্টিং ধরি, এটাকে যদি এন্ড ধরি, তাও তো একই কথা। পিছন থেকে আগানো যা, সামনে থেকে আগানো তাই। তো আমাদের ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য আমরা এই কাজটা করে নিব আগে, মানে অ্যালগোরিদম শুরু করার আগে করে নিব যে যেন আমাদের সব সময় x1টা যেন আমরা বড় ধরতে, সরি x1 বলছি কেন, বলছি যে এক্স এন্ড, যেটা এক্স এন্ড যেন আমাদের সবসময় বড় মান হয়, x0 যেন আমাদের ছোট মান হয়। এই কাজটা আমরা এটা কনসিডার করব হচ্ছে এটা এম লেস দেন ওয়ানের জন্য। আর যদি এম গ্রেটার দেন ওয়ান হয় সেক্ষেত্রে আমরা কনসিডার করব হচ্ছে যে এক্স, সেক্ষেত্রে কনসিডার করবো হচ্ছে ওয়াই এনটা যেন আমাদের বড় হয় ওয়াই0 থেকে। এটা একটু আমরা মেনটেন করব, কেন করব, কারণ হচ্ছে এই এটা কি মানে এইভাবে করা লাগবে আর কি। না করলে না করলে কি হবে একটু আমাকে চিন্তা করা লাগবে আর কি। এটা আমি দেখলাম এভাবে করা লাগবে, তাই এই আর কি। এটা এখন আমার চিন্তা করা হয়নি যে এটা না করলে কি হয়। আচ্ছা, তো এখন আচ্ছা, এটা গেল। আর একটা কথা হচ্ছে যে এইখানে যেমন আমাদের 1/m করছি, মানে 1/m এর সাথে এখানে যোগ করছি, এটা আরেকটা কথা। সেটা হচ্ছে 1/m যদি আমরা যোগ করি, তো 1/m যোগ করার কারণে কিন্তু এখানে ফ্র্যাকশন চলে আসবে। তো পিক্সেল, একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের মাঝখানে তো ফ্র্যাকশন হইতে পারে না, তাই না? তো একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেল তো ফ্র্যাকশন হইতে পারে না, তার জন্য আমরা এটাকে রাউন্ড করে নিব ইন্টিজার করে, মানে ইন্টিজার নিয়ে আসার জন্য রাউন্ড করব আর কি, রাউন্ড ফাংশন ইউজ করব। রাউন্ড মানে কি, রাউন্ড মানে হচ্ছে ওই তো যে যদি 5.3 হয় তাহলে 5 ধরবে, যদি 5.8 হয় তাহলে হচ্ছে 6 ধরবে, এরকম রাউন্ড করে নিব। এক্ষেত্রে সেম, ওয়াই এর মানটাও আমাদের এম এর মান যেহেতু ফ্র্যাকশন হইতে পারে, যেহেতু ভাগটাগ আছে, ফ্র্যাকশন যেহেতু হইতে পারে, সেক্ষেত্রে ওয়াই 1 এর মানটাকে আমরা রাউন্ড করে নিব প্লট করার আগে বা প্লট করার সময়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটা হচ্ছে পুরা সিম্পল ডিডি অ্যালগোরিদমটা এরকম ছিল আর কি। তো এটাকে এখন আমাদের কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট ওপেন জিওতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এটা, এই লজিকটা সরাসরি বসায় দেওয়া যাবে ওখানে। তো আমি চলে গেলাম ভিএস কোডে। ভিএস কোডের মধ্যে আমাদের এখানে হচ্ছে টেমপ্লেটটা আমি রেডি করে রেখেছি। টেমপ্লেট বলতে শুধুমাত্র হচ্ছে একটা লাইন ড্র করতে, নর্মাল একটা লাইন ড্র করা যায় এরকম একটা টেমপ্লেট। তো এখানে তারা টেমপ্লেট একটু কথা বলে নিই, যে এখানে হচ্ছে জিএল ম্যাট্রিক্স মোড, জিএল প্রজেকশন ইউজ করা আছে। আর গ্লু অর্থ 2D যেটা, সেটা সেট করা হচ্ছে -30 থেকে +30, আর এদিকে -30 থেকে +30, মানে এক্স অক্ষ -30 থেকে +30, আর আচ্ছা হ্যাঁ ওরকমই আর কি, ওয়াই অক্ষ হচ্ছে -30 থেকে +30, এই টাইপের। তো এটা হচ্ছে এখানে সেট করা ছিল, এটাই বলে নিলাম। তো তারপরে হচ্ছে যেটা আমাদের ডিসপ্লে ফাংশন, ডিসপ্লে ফাংশনটা এখানে সেট করা আছে আর কি। তো এই ডিসপ্লে ফাংশন থেকে কি করব, জাস্ট হচ্ছে এই যে এখানে দুইটা লাইন, যেটা কোঅর্ডিনেট, যেটা সে দুইটা কোঅর্ডিনেট আর কি প্রিন্ট করছে এখানে। যদিও এখানে 100 100 দেওয়া আছে, সমস্যা নেই। 30, এখানে নিচে 30 ছিল, উপরে 100, বেশি হলো ওই ওই 30 পর্যন্তই নিবে আর কি। তো এটা যদি এখন একটু রান করি, রান করলে দেখতে পাই হচ্ছে জাস্ট সিম্পল বেসিক হচ্ছে একটা কোঅর্ডিনেট আঁকা আছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক টেমপ্লেট আর কি এটা আমার। তো এখন এটা থেকে আমরা হচ্ছে ডিডিএ যেটা, সেটা এখন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখানে কিছু কোঅর্ডিনেট সেট কমেন্ট করা আছে, তো এটা হচ্ছে স্টারের জন্য, ওটা আমরা পরে দেখবো, মানে এটা টেস্ট করার জন্য রেখেছি। আচ্ছা, তার জন্য হচ্ছে আমাদের এখন ডিডি অ্যালগোরিদমটা লেখা লাগবে। তো সেক্ষেত্রে কি লিখবো, ডিডিএ ফাংশন নিলাম একটা, ফাংশনে কি নিব, এক্স হচ্ছে x0। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার x0, x0, হ্যাঁ x0, তারপরে ইন্টিজার y0, দেন হচ্ছে ইন্টিজার x এন্ড, কমা ইন্টিজার y এন্ড। ওকে, ওই সেম ভাবে নিলাম, এখানে যেভাবে যেভাবে লিখেছি ওভাবে আর কি নেওয়ার চেষ্টা করলাম, যদি এখানে বড় হাতের ই ছিল। আচ্ছা, বড় হাতের ই। ওকে, তো ফাংশন ডেফিনেশন দিলাম, বডিতে চলে আসি। বডিতে কি লিখবো হচ্ছে, প্রথমে হচ্ছে চেক করব আমি যে এম এর মানটা আগে ডিটারমাইন করব। তো এম ইকুয়াল কি, আমরা এম হচ্ছে ফ্লোট হওয়া করে নিই, ডাবল নেওয়া যেতে পারে, ফ্লোট নিলাম।
তারপরে হচ্ছে এম ইকুয়াল কি লিখবো, ওয়াই এন্ড মাইনাস ওয়াই জিরো, দেন এক্স এন্ড মাইনাস এক্স জিরো। ওকে, এটা নিলাম হচ্ছে আমাদের ঢালের মান। তবে সমস্যা হলো এখানে যে আমাদের এক্স ওয়াই এর যে মানগুলো ছিল সেই মানগুলো হচ্ছে ইন্টিজারে ছিল। তো আমি এম হচ্ছে ফ্লোটে নিয়েছি। তো ইন্টিজার ইন্টিজার ভাগ করলে তার ফ্লোট পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে টাইপ কাস্ট করে নিচ্ছি। সেটার জন্য লিখছি হচ্ছে ফ্লোট দিয়ে দিলাম, যে কোনো একটাকে দিলেই হয়ে যায়। তো আমি এটা ফ্লোট দিয়ে দিলাম পরেরটাতে, তাহলে হচ্ছে ওই টাইপের সমস্যাটা থাকবে না, সেগুলো মানে ফ্লোটে আমি পাবো আর কি সরাসরি। মানগুলা ডিভাইড করে ফ্লোটে ডিভাইডটা হবে, ইন্টিজারে না। তো এরপরে হচ্ছে কি করব, এখন এম এর মানটা চেক করব যে লেস দ্যান নাকি গ্রেটার দ্যান। ওকে, তো প্রথমে করে নিই যে ইফ, সরি কি লিখছি, ইফ এম ইজ লেস দ্যান ওয়ান, যদি লেস দ্যান ওয়ান হয় সেক্ষেত্রে কি হিসাব হবে। লেস দ্যান ওয়ান হলে দুইটা কেস যেহেতু, তো লেস দ্যান ওয়ান যদি হয় সেক্ষেত্রে আমরা চেক করব যে আহ, সেক্ষেত্রে চেক করবো যে প্রথমে সোয়াপ করে নেব, হ্যাঁ, যে এক্স এক্স এন্ড যদি আমাদের বড় আছে কিনা। আচ্ছা, এটা একটু শিওর হয়ে নেই, আমাদের লেকচার শিটে দেওয়া ছিল এটা, যে এখানে দুইটা কন্ডিশন অনুযায়ী দেওয়া ছিল। এখানে একটু দেখে নিচ্ছি যেন ভুল না হয়। আহ, এটা হচ্ছে এম যদি লেস দেন, আচ্ছা এবিএস লাগবে আমাদের, অ্যাবসোলুট ভ্যালু, আমার এখানে ভুল হয়েছে একটু। এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করা হবে, ঠিক আছে। একই জিনিস, শুধুমাত্র এখানে এটা অ্যাবসলিউট ভ্যালু, আর কিছুই না। ওকে, আচ্ছা, এই যে এরকম ভুল টুল হলে সমস্যা, এই জন্য আমি একটু শীটটা দেখে নিচ্ছি। তো অ্যাবসলিউট ভ্যালু যদি একের থেকে ছোট হয়, আর যদি এখানে তো লিখা এত সুন্দর করে, হ্যাঁ, তো এখানে যে হচ্ছে যদি এম এর মান এটা, তো যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা চেক করব হচ্ছে এক্স স্টার্ট যদি বড় হয় এক্স এন্ডের থেকে। এক্স স্টার্ট মানে এক্স স্টার্টটা যেন বড় হয়। যদি বড় হয় সেক্ষেত্রে আমরা সলভ করব। এক্স স্টার্ট প্রথমটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুটো সলভ করে নিব, ঠিক আছে। তো চেক, ওটাই এখন চেক লাগাতে হবে আমাদের। এটা করে নেই। আচ্ছা, এটা হচ্ছে লেস দেন ওয়ানের জন্য করা আছে। তারপরে এখন আবার চেক করব যে আমাদের এক্স স্টার্ট যেটা, এক্স স্টার্ট যেটা সেটা আমাদের যদি বড় হয়, এক্স মানে আমাদের এটা চাই না বড় হোক, এটা আমরা চাই না। সেক্ষেত্রে বলছি যদি বড় হও তুমি ছোট হয়ে যাও এখনই। তাহলে হচ্ছে এক্স ইজ জিরো ইজ গ্রেটার দেন এক্স এন্ড, যদি এটা হয় সেক্ষেত্রে আমরা করব হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে সব করব, সব, এটা ফাংশন অটোমেটিক নিয়ে নিয়েছে। আচ্ছা, সব করব কি, কি হিসেবে সব করব হচ্ছে এক্স জিরো জায়গায় চলে যাবে এক্স এন্ড, তাহলে হচ্ছে এক্স জিরো কমা এক্স এন্ড। শুধু তাই না, যদি এটা সব করি ওটাও আমাকে সব করা লাগবে। সব পাবে হচ্ছে ওয়াই জিরো কমা ওয়াই এন্ড। ওকে, সরি, ওয়াই জিরো, ঠিক আছে। তো এটা আর কি সব করে ফেলবে তারা। যদি মানে এটা দিয়ে এনশিওর করছি আমি যে আমাদের এক্স এন্ড যেন সব সময় বড় হয় এক্স জিরো থেকে। যদি এটা না হয় তাহলে সব করে ফেলবে, তাহলে বড় করে ফেলবে কি তারা। ওকে, তো এরপরে কি করব, এরপরে হচ্ছে যে, আচ্ছা এটাতে না, আমরা আমাদের মতো করে পড়ছিলাম, ওটা একই, দুটোই একই। তাহলে এখন হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে, নতুন হচ্ছে নতুন এক্স আর নতুন ওয়াই এগুলো নিয়ে আসা লাগবে। এটা কিন্তু একটা লুপেও চলবে, অর্থাৎ এটা প্রত্যেকবার এটা কাজটা করতেই থাকবে। তো তার জন্য আমি যেটা দেখলাম এরা করছে হচ্ছে যে প্রথমে হচ্ছে এই এই দুইটা পয়েন্টকে আগে প্লট করে নিচ্ছে। এই দুইটা পয়েন্ট আগে প্লট করছে, তারপরে ভিতরে গুলাতে কাজ করছে। তো এই দুইটা পয়েন্ট যদি আগে প্লট করে নিই সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে এই যে জিএল বেগিন জিএল পয়েন্ট, এইটা ইউজ করা লাগবে শুরুতে। হোয়াই নট আমরা প্রথমে শুরু করে দিই, একদম শুরুতে। আর শেষ করব হচ্ছে আমরা এজিএল এর দিয়ে, এটা হচ্ছে ফাংশনের শেষে। প্রিন্ট মানে ভিতরে পয়েন্ট পাইলে প্রিন্ট করবে, না হলে তো নাই। ওকে, তো এরপরে হচ্ছে কি জিএল জিএল ভার্টেক্স, টু ডি আছে, টু এফ আছে। আমাদের ফ্র্যাকশন আসার কথা না এখানে যদিও, তো সম্ভবত টু ডিতে সম্ভবত ইন্টিজারই হওয়ার কথা। তো এটা যদি আমরা এখন তাহলে কি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট আমরা প্রিন্ট করে দিই, তাহলে এক্স জিরো
আরেকটা কি ছিল আমাদের, ওয়াই জিরো, এক্স জিরো ওয়াই জিরো, প্রথম পয়েন্টটা প্রিন্ট হয়ে যাবে এটা দিয়ে। এরপরে আমরা ভিতরের পয়েন্টগুলো প্রিন্ট করব। তো তার আগে আমি শেষের পয়েন্টটা প্রিন্ট করে নিই, জিএল ভার্টেক্স টু ডি এক্স এন্ড, আর একটা কি, ওয়াই এন্ড। এটা হচ্ছে শেষের পয়েন্ট, শুরুর পয়েন্ট শেষের পয়েন্ট প্রিন্ট হবে এর মধ্যে দিয়ে, এটা দিয়ে। আর ভিতরের গুলো কিভাবে হবে তার জন্য হচ্ছে আমরা হোয়াইল চালাবো, ঠিক আছে, লুপ চালাবো আর কি। তো লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমাদের ওয়াই ওয়ানটা, এই ওয়াই ওয়ানটা যতক্ষণ না আমাদের শেষ না হয়, অর্থাৎ ওয়াই যতক্ষণ না আমাদের ওয়াই এন্ডের কাছাকাছি চলে না যায়। তো তার জন্য তো ইন্ট্রোডিউস করা লাগবে নতুন দুইটা ভ্যারিয়েবল। সেক্ষেত্রে হচ্ছে এক্স, আচ্ছা এটাকে ইন্টিজার নিতে পারি আমরা, ইন্টিজার এক্স, যেহেতু এক্স কে আমরা শুধুমাত্র এক করে ইনক্রিমেন্ট করবো, এক্স এর মান অলওয়েজ ইন্টিজার থাকছে। তো এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স শুধু না, এটা হচ্ছে এক্স জিরো মানে এক্স জিরো, যেহেতু আমরা এটা সেকেন্ড পয়েন্ট ধরছি। তো সেকেন্ড পয়েন্টের জন্য আপাতত ইনিশিয়ালি এক্স জিরো প্লাস ওয়ান। দেন এটা ফ্লোটে নেওয়া লাগবে, কেন, কারণ হচ্ছে আমি এখানে এম এর মানটা ওয়াই এর সাথে যোগ করব বারবার। তো এই জন্য হচ্ছে এটা ফ্লোট নেওয়া লাগবে, ইন্টিজার নিলে তো হবে না। সেক্ষেত্রে হচ্ছে মানে যোগ ভালো হবে না আর কি, ওই কাস্ট করে নিবে সে। তো এই জন্য আর কি ওয়াই ইকুয়াল যদি, তাহলে কি নিব হচ্ছে ওয়াই ইকুয়াল ইনিশিয়ালি কি নিব, ইনিশিয়ালি ফাঁকাই থাক। ইনিশিয়ালি আমরা এম অ্যাড করতে পারি, ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এম। এটাই কি ছিল আমি শিওর না, দেখে নিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই স্টার্ট, আচ্ছা ওয়াই ইকুয়াল ওয়াই স্টার্টটাই দিয়েছে, পরবর্তীটা চেঞ্জ হবে এটা। আচ্ছা তারপর এক্স হচ্ছে আমাদের এক্স স্টার্ট প্লাস ওয়ান, তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই ওয়াই স্টার্ট, মানে ওয়াই জিরো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই ইনিশিয়ালি ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে হোয়াইল লুপে চলে আসবো। হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনে অবশ্যই চেক করা লাগবে আমাদের, যে আমাদের এই যে ওয়াই যেটা নিচ্ছি বারবার, সে ওয়াইটা যেন আমাদের লেস দ্যান ওয়াই এন্ড হয়। যদিও এখানে হচ্ছে লেস, সরি ওয়াই না এক্স হবে এটা, এক্স এর মানটা, এক্স এর মান যেন লেস দ্যান ওয়াই অফ এন্ড হয়। যদি এখানে হচ্ছে লেস অর ইকুয়াল দেওয়া আছে, তো আমরা এটাকে লেস দ্যান ধরতে পারি, কারণ হচ্ছে পরবর্তীতে এন্ড এর মানটা এখানে প্রিন্ট করাই আছে। তো এটা যদি লেস দ্যানও দিই সেমই হয়, লেস অর ইকুয়াল দিলেও সেমই হয়। আচ্ছা ওখানে ছিল তার জন্য আমি এটা এখানে দিলাম, একই কিন্তু। আচ্ছা যদি লেস অর ইকুয়াল দ্যান ওয়াই অফ ই হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে এই কাজটা চালাবো। তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই, ওটাই আমি লিখছি এখানে, ওয়াই ইকুয়াল একটু আগে যেটা পাইলাম ওয়াই প্লাস এম এর মান, তাই তো। এম এর মান কিন্তু সেম ছিল, প্রত্যেক জায়গায় দুইটা পয়েন্টে ধরি বা পুরো লাইনে ধরি এম এর মান একই থাকে। তো তারপরে হচ্ছে এখানে বলছে ওয়াই এর মান বের করার পরপরই প্রিন্ট করে দিতে। ওয়াই এর মান বের করার পরপরই যদি এখন আমরা প্রিন্ট করে দিই, অর্থাৎ এই পয়েন্টটা প্রিন্ট করবো আর কি, হ্যাঁ, এই পয়েন্টটা প্রিন্ট করব। তবে এইখানে একটা সতর্কতা আছে, এটা কিন্তু এক্স, এক্স জিরো না, এটা এক্স। আর ওয়াই, এটা ওয়াই হবে, তবে ওয়াই এর ক্ষেত্রে সতর্কতা যেটা ছিল, রাউন্ড করা লাগবে আমাদের, সরি। আচ্ছা, তো এটা রাউন্ড একটা ফাংশন, এটা হচ্ছে ইয়া থেকে আসবে আর কি, অন্য কোনো হেডার ফাইল থেকে সম্ভবত আসবে। এই যে রাউন্ড, এটা অন্য কোথাও থেকে আসলো। তো রাউন্ডে কি দিব, রাউন্ডে হচ্ছে ওয়াই এর মানটা দিব, রাউন্ডে ওয়াই রাউন্ডেড মানটা এখানে সেট হবে আর কি। তারপরে হচ্ছে এক্স এর মানটা ইনক্রিমেন্ট করব, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস প্লাস দিল হয়তো বোঝানোর জন্য, মানে মিল রাখার জন্য আমি ওভাবেই দিলাম। তারপরে এটা আর কি লুপ আকারে চলতে থাকবে, এটা লুপ আকারে চলতে থাকবে। তো দেন এভাবে আর কি আমাদের এম ইকুয়াল, সরি এম লেস দেন ওয়ানের জন্য কিন্তু এটা হয়ে গেল। ওকে, তো এরপরে যদি আমরা করি এখন এম ইজ গ্রেটার দেন ওয়ান এর জন্য যদি করি, সেক্ষেত্রে কি করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে একই কাজ, জাস্ট একটু অন্যভাবে করা লাগবে। তো তবে মজার কথা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে কন্ডিশনটা আমাদের লেকচার শিটে দেওয়া ছিল, সেখানে আমাদের শুধুমাত্র দুইটা কেস দেওয়া ছিল। একটা কেস হচ্ছে এবিএস অফ এম যদি লেস দ্যান ওয়ান হয় সেক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের এবিএস অফ এম যদি গ্রেটার দ্যান ওয়ান হয়। তো হোয়াট ইফ যদি আমাদের এবিএস অফ এম ইকুয়াল ওয়ান হয়, ইকুয়াল ওয়ানও তো একটা লাইন, এবং এটা তো একটা ডায়াগোনাল লাইন, খুবই সুন্দর ডায়াগোনাল হবে একটা। তো যদি ওটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে তো ট্যান এর মান অর্থাৎ এম ইকুয়াল ওয়ান হয় আর কি। তো এম ইকুয়াল ওয়ানের জন্য তো কোনো কেস এখানে বলা নাই, সেক্ষেত্রে কি হবে তার জন্য আর কি আমি ধরে নিচ্ছি
যে সেটা হচ্ছে এলস এর মধ্যে পড়ে যাবে, অর্থাৎ হচ্ছে এম গ্রেটার দ্যান ওয়ানের জন্য পড়ছে। ওকে, তো আমি ওটা করছি এইভাবে যে এলস, তার মানে হচ্ছে এলস এর মধ্যে কিন্তু এম ইকুয়াল ওয়ানও পড়ে প্লাস এম ইজ গ্রেটার দ্যান ওয়ানও পড়ে। তো কি পড়ছে এখানে, আচ্ছা এখানে একটু কমেন্ট করে রাখি যে এম ইকুয়াল, আচ্ছা একটু ভুল হয়েছে আমার, এম ইকুয়াল ওয়ান, ইকুয়াল ওয়ান, অর এম ইজ গ্রেটার দেন ওয়ান। ওকে, এটা একসাথে লেখা যায়, তো যাই লিখতে গেলে ভাবে গ্রেটার অর ইকুয়াল দেন ওয়ান। আচ্ছা এখানে কথা হচ্ছে যেটাতে এবিএস করিনি আমি, এটাতে এবিএস করা লাগবে। এবিএস হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। ওকে, এবিএস, এবিএস অফ এম। ওকে ডান। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো হেডার ফাইল সে অটোমেটিক নিয়ে নিয়েছে, এই তিনটা হেডার ফাইল কিন্তু এগুলো চলে আসছে, সপ আছে, এবিএস আছে, তারপর রাউন্ড, এগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা হেডার ফাইল অ্যাড করতে হচ্ছে। যদি মাস্টার কোনো হেডার ফাইল ইউজ করা যায় তাও হইতে পারে আর কি, যেমন হচ্ছে বিট সি প্লাস প্লাস সেটা ছিল। যাই হোক, তো আমাদের এখন এলস এর মধ্যে কি করব, এই কাজগুলাই করব, শুধুমাত্র একটু উল্টা হবে। তো এটাতে কি করব, প্রথমে চেক করব হচ্ছে যদি আমাদের ওয়াই জিরো, ওয়াই জিরো যদি, আচ্ছা এটা কি শিওর হয়ে নেই, মনে হলে সমস্যা আছে। হ্যাঁ এটা হচ্ছে যদি গ্রেটার দেন ওয়ান হয় সেক্ষেত্রে হচ্ছে, গ্রেটার দেন ওয়ান হলে এটা চেক করব যে, আচ্ছা এখান থেকে দেখি, হ্যাঁ গ্রেটার দেন ওয়ান হলে স্টার্ট যদি বড় হয়, কোনোভাবে যদি বড় হয়ে যায়, এটা বড় হওয়া যাবে না, ওয়াই স্টারটা ছোট হওয়া লাগবে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ তার জন্য হচ্ছে চেক করব যদি বড় হয়, সে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা সলভ করে নেব। যদি এক্স স্টার যদি বড় হয় তাহলে সলভ করে নেব, এক্স স্টার ইজ গ্রেটার দেন ওয়াই, এন্ড যদি বড় হয়, বড় যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, সলভ করে নেব। ওকে, সলভের মধ্যে ওই যে সেম কথাটা এটাই। ওকে, সলভ হইলো, সলভ হওয়ার পরে মানে শিওর হয়ে গেলাম যে আমাদের এক্স জিরোটা ছোট এবং ওয়াই এনটা হচ্ছে বড়। এটা দিয়ে আমরা এই কাজটা করলাম এতক্ষণ। দেন হচ্ছে কি করব, আবার ওই যে স্টার্টিং পয়েন্টটা প্রিন্ট করে নেব, স্টার্টিং পয়েন্ট প্রিন্টিং, ডান। তারপরে হচ্ছে এখন লুপ চালাতে হবে, তার জন্য যে এই সেম ভাবে আমি ধরবো, তবে একটু ডিফারেন্ট হয়েছে। এখন ইন্টিজার এক্স হবে না, ইন্টিজার হবে ওয়াই। কেন ওয়াই হবে, কারণ ওয়াই হচ্ছে শুধুমাত্র এক এক করে বাড়বে, ফ্লোটও নিতে পারতাম, কোনো সমস্যা নাই, নিলেই হলো, তবে আমি সাদৃশ্য রাখার জন্য, আমার বোঝার সুবিধার জন্য এটা নিচ্ছে। ওয়াই, ওয়াই জিরো, ওয়াই জিরো প্লাস ওয়ান। ওকে, ওকে, শুধুমাত্র, আচ্ছা তাই হোক। তারপরে হচ্ছে ফ্লোট, এটা ফ্লোট নেওয়া লাগবে, এক্স এর মান ফ্লোটে নেওয়া লাগবে। কেন নেওয়া লাগবে, কারণ এর সাথে আমাদের এম, ওয়ান বাই এম যোগ হবে, তাহলে হচ্ছে ওয়াই, সরি এক্স জিরো, এক্স জিরো নিলেই হলো, ওখানে তো তাই দেখলাম এরকমই করছিল। আচ্ছা তারপরে হচ্ছে ওয়াইল চালাবো, ওয়াইল এর মধ্যে কন্ডিশন দিব এখন, যে হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু কন্ডিশন হবে ওয়াই, ওয়াই ইজ লেস অর ইকুয়াল দেন ওয়াই এন্ড, ওয়াই এন্ড না হওয়া পর্যন্ত তুমি এই কাজটা করবা। এটাই ছিল আর কি, যদিও লেস দেন দিলেও হয়তো। আচ্ছা তারপরে এই যে এই জিনিসটা, আচ্ছা এখানে মাইনাস ওয়ান ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা এটাই হচ্ছে কথা, এখানে মাইনাস ওয়ান ছিল, তাহলে তার ইকুয়াল দেওয়ার দরকার নেই। আচ্ছা আমি সাদৃশ্য রাখার জন্য ওটাই করছি। এখানেও তাহলে মাইনাস ওয়ান ছিল, তো আমি ইস, ভুল না করি, এখানে মাইনাস ওয়ান ছিল, এটা আমি খেয়াল করি নাই, সরি তার জন্য। আচ্ছা এখানেও হবে মাইনাস ওয়ান, এখানেও হবে মাইনাস ওয়ান, তো এখানে মাইনাস ওয়ান দিলে কিন্তু ইকুয়াল দেওয়া দরকার ছিল না, তো আমি সাদৃশ্য রাখার জন্য, মিল রাখার জন্য আমি ওটাই দিলাম। আচ্ছা মাইনাস ওয়ান। ওকে, কেন মাইনাস ওয়ান, কারণ আমরা পরবর্তীতে কিন্তু এই লাস্টের পয়েন্টটা প্রিন্ট করব। পরবর্তীতে আমি ওই যে লাস্টের যে পয়েন্টটা, ওই ওয়াই অফ ই যেটা, ওয়াই অফ ইটা আমরা এখন প্রিন্ট করবো। আচ্ছা ওটা আগে করে নিচ্ছি, ও হাইলে যাওয়ার আগে ওটা করে নিচ্ছি, এক্স এন্ড, এটা হচ্ছে ওয়াই এন্ড। ওকে ডান। দেন এরপরে হচ্ছে কি করব, এরপরে হচ্ছে, আচ্ছা ফরম্যাট করে নিই। তারপর হচ্ছে হোয়াইলের মধ্যে এখন কাজ করব, হোয়াইলের মধ্যে হচ্ছে ওটা চলতে থাকবে, তার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে এক্স কে আমরা ইনক্রিমেন্ট করব, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান ভাগ এম। ওকে, আমি কি ভুল করেছি কোথাও, সাজেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি প্রিন্ট করব, এখানে ওয়াই এর মানটা রাউন্ডেড হবে, রাউন্ড ওয়াই, সরি এক্স, রাউন্ড অফ এক্স, সরি। তারপরে হচ্ছে ওয়াই ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টেড। এরপরে আর কোনো কাজ আশা করি নাই। ওকে,
তাহলে কিন্তু কাজ শেষ আমাদের। এখন যদি এটা আমরা কল করি তাহলে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। তো কল করে আচ্ছা, কল করার জন্য এই দুইটা তো দরকার ছিল না, রেফারেন্সের জন্য রাখছিলাম। আচ্ছা, তাহলে এখন কল করবো কিভাবে? ডিডি ওই ফাংশনের নামটা আমি দিলাম যেটাতে আমি রেখেছিলাম ফাংশনের নাম। দেন হচ্ছে একটা সিম্পল একটা লাইন ড্র করি। লাইনের নাম হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে x0। আমি শুধু যদি এটা আমি 5 থেকে শুরু করি, 5 শুরু করছি, 5,5 কমা হচ্ছে 10,10, 10 না দিই, 15 দিই, 15,15,15ই দিলাম। ঠিক আছে, আর একটু চেঞ্জ করি, 20 দিলাম। আচ্ছা, এটা এখন দেখি একটা লাইন আসে কিনা। কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার এন, এই যে লাইন চলে আসছে। কিন্তু এই লাইনটা আমাদের, আচ্ছা লাইন কিন্তু চলে আসছে, কিন্তু এই লাইনটা আমাদের ইয়া হয় নাই। অর্থাৎ এই যে মাঝখানে পুরো কিন্তু স্মুথ না, কিছু করার নাই। এই অ্যালগোরিদম এরকমই। ঠিক আছে, এটা স্মুথ হয় না আর কি। এটা এরকমই। তো এটা হচ্ছে একটা লাইন, সিম্পল একটা লাইন। এইভাবে একটা লাইন ড্র করতে পারি। আবার ওই লাইন থেকে অনেক কিছু, মানে যেহেতু লাইন থেকে আমরা অনেক শেপ ড্র করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটো ড্র করতে পারবো, একটা পেন্টাগন যেটা হচ্ছে পেন্টাগ্রাম। তো পেন্টাগ্রামের জন্য আমি কোঅর্ডিনেটগুলো লিখে রেখেছিলাম। তো ওইটা এখন একটু দেখাচ্ছি আর কি। কমেন্ট আউট করি। আচ্ছা, শিফট অ্যান্ড সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমি কোথাও ভুল করেছি, কোনো একটা জায়গায় সূক্ষ্ম কোনো একটা ভুল আছে, যেটার কারণে এই লাইনটা ড্র হয় নাই। হ্যাঁ, এখানেও পুরো একটু সমস্যা আছে, এই লাইনটা ড্র হয় নাই, তার মানে আমার ভুল অবশ্যই আছে। কিছু কিছু লাইন ড্র করেছে কিন্তু কিছু কিছু লাইন ড্র করে নাই, তার মানে ভুলটা এখন আমাদের বের করা লাগবে। তো এটার জন্য দেখি। আচ্ছা, এইখানে একটা সিম্পল একটা মিস্টেক হয়েছিল। সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে এক্স এন্ড হইতো আর কি। আমরা এটা মিস্টেকেনলি ওয়াই এন্ড মানে কপি করে পেস্ট করার সময় আর কি এটা ওয়াই এন্ড রেখে দিয়েছিলাম। তো এখানে আর কি এটা ওয়াই এন্ড না, এক্স এন্ড হবে। এটা আমার কপি পেস্টের ভুলের জন্য। তো এটা যদি শুধু ঠিক করি আর বাকি যা ছিল তাই, যেমন করে আর কি, আবার পুনরায় হচ্ছে সেভ করে রান করি, তো দেখতে পাই আর কি এই যে এটা রেজিস্টার চলে আসছে। এখানে শুধুমাত্র লাইনই আছে, কিন্তু প্রত্যেকটা লাইনগুলোকে মানে লাইনের জন্য মাঝখানে যে ডটগুলো থাকবে, আমি শুধু স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট দিয়েছি, মাঝখানে ডটগুলো সবগুলো প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আর কি আমরা সিম্পল ডিডিএ যে অ্যালগোরিদমটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটাই আর কি। তো এটারও আরো অনেক ভার্সন আছে, যেটা হচ্ছে আমাদের সিম্পল ডিডিএ। তো এটা হচ্ছে আমাদের ক্লাসে করা হয়েছিল, থিওরি ক্লাসে। তো এটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম।